কিতাবের মধ্যে আনছে, ইব্রাহিম ইবনে আদহামের কাছে এক ব্যক্তি আইসা কয়, ও ইব্রাহিম ইবনে আদহাম, আমি গুনাহ করব আবার আমার ভিতরে আল্লাহর ভয়ও যেন থাকে, এই দুইটা কিভাবে সম্ভব? কি করবে? হ্যাঁ, গুনাহ করবে। আমার গুনাহ যেন আমার ক্ষতি না করে। কেন? গুনাহ করলে আমার কষ্ট লাগে। আরে কেন গুনাহটা করলাম? আবার গুনাহ করতেও মন চায়, এখন আমি কি করব? ইব্রাহিম ইবনে আদহামের কাছে আইসা কয়, আমার এমন একটা বিষয় বলে দেন, আমি গুনাহ করব আবার ভালো কাজ করব। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ইন কবিলতা খামসা খিসাল, তুমি 5টা বিষয় অর্জন করবা। বলেন কয়টা? 5টা বিষয় গ্রহণ করলে লাম তাদুররুকা মাসিয়াতুন, কোন গুনাহ তোমার ক্ষতি করবে না, মানে গুনাহ করলেও তোমার ক্ষতি হবে না। আবার বুঝেন কিন্তু, ইব্রাহিম ইবনে আদহাম বললেন 5টা বিষয় তুমি গ্রহণ করো, গুনাহ করলেও তোমার ক্ষতি হবে না। কয়টা বিষয়? আর আপনারা জানতে মন চায় না যে এরকম কি 5টা বিষয় গুনাহ করলেও ক্ষতি হবে না? দেখেন কি 5টা বিষয়। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, 1 নাম্বার, ইদা আরাদতা আন তাসিয়াল্লাহ, তুমি যদি আল্লাহর নাফরমানি করতে চাও, ফালা তাকুল রিজকাহু, 1 নাম্বার পদ্ধতি গ্রহণ করবা, আল্লাহ রিজিক তুমি খাইবা না। 1 নাম্বার পদ্ধতি, না খায়া তুমি গুনাহ করো। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, 1 নাম্বার যখন আল্লাহর নাফরমানি করবা, আল্লাহ রিজিক খাইবা না। ওই ব্যক্তি কইরা, আপনি কি কইলেন? ফামিন আইনা আকুলু, আমি কোত্থেকে তাহলে খাবো? কুল্লু মা ফিদ দুনিয়া রিজকুহু, দুনিয়ার সবই তো আল্লাহর রিজিক। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ইয়া হাদা আফা ইউহসিনু আন তাকুলা রিজকাহু ওয়া তাসিয়াল্লাহ, অথবা আফা ইউহসিনু আন তাসিয়াহু ওয়া তাকুলা রিজকাহু, তাহলে বলো, পুরা দুনিয়ায় যদি আল্লাহ রিজিক হয়, তুমি তার নাফরমানি করবা আবার রিজিক খাইবা, এটা কি হয় নাকি? ওই যুবক জবাব দেয়, না না, এটা তো ঠিক হবে না। হয় তাহলে 1 নাম্বার পদ্ধতিতে তুমি গুনাহ করতে পারবা না, যদি করতে চাও রিজিক খাবা না। 1। 2 নাম্বার, ইদা আরাদতা আন তাসিয়াল্লাহ ফালা তাসকুন শাইআম মিন বিলাদি, যদি আল্লাহর নাফরমানি করতে চাও, দুনিয়ার কোথাও তুমি থাকবা না, কারণ দুনিয়াটা আল্লাহর, আল্লাহর দুনিয়ার কোথাও তুমি বসবাস করবা না, অন্য কোথাও যাও, সমস্যা নাই, তুমি গুনাহ করো। যুবক জবাব দেয়, এটা আপনি কি কইলেন? ইন্নাল মাশরিক ওয়াল মাগরিব ওয়া মা বাইনাহুমা লাহু, পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর সব কার? আওয়াজ দেন, আল্লাহ। ফামিন আইনা ফাআইনা আসকুনু, আমি কোথায় থাকবো বলেন? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ইয়া হাদা আফা ইউহসিনু আন তাসিয়াল্লাহ ওয়া তাসকুনা বিলাদা, এটা কি তোমার দ্বারা সম্ভব? আল্লাহর দুনিয়ায় থাকবা, আল্লাহর নাফরমানি করবা, এটা কিভাবে সম্ভব? যুবক চিন্তা কইরা কয়, না না, এই পদ্ধতিতেও গুনাহ সম্ভব না। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, তাহলে পদ্ধতি 2টা বাদ হয়ে গেল। প্রথম 2 পদ্ধতিতে আমি তো বলছি গুনাহ করো, তুমি বলছো না না সম্ভব না। এবার 3 নাম্বার পদ্ধতি বলেন। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, যুবক 3 নাম্বার পদ্ধতিটা আরো সহজ। হয় কি পদ্ধতি? হয় যখন তুমি গুনাহ করবা, ফানদুর মাউদিআন, এমন একটা জায়গা তুমি বের করবা, লা ইয়ারাকা, যে জায়গার মধ্যে তোমাকে আল্লাহ তাআলা দেখবে না। এই কথা বলার পর যুবক বলেন, ওয়া হুয়া মুত্তালিউন আলা মা ফিস সারাইর, আল্লাহ আমারে দেখবে না মানে গোপন সব বিষয় তো আল্লাহ জানেন। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ফাকাইফা ইউহসিনু আন তাসিয়াল্লাহ ওয়া হুয়া ইয়ারাকা মা তুজাহিরু, তুমি প্রকাশ্যে যা করবা এটাও তো আল্লাহ দেখবে, তাহলে বলো আল্লাহর নাফরমানি কিভাবে করবা? যুবক চিন্তা কইরা কয়, না না, এই পদ্ধতিতেও সম্ভব না। এবার 4র্থ পদ্ধতিটা বলেন। 4 নাম্বার পদ্ধতি, ইদা জাকা মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা যখন তোমার কাছে আসবে, মরণের আগ পর্যন্ত গুনাহ করবা, মরণের আগ পর্যন্ত গুনাহ করবা, কিন্তু মরণের ফেরেশতা যখন আসবে তখন তাকে বলবা, হে মালাকুল মাউত, আখিরনি হাত্তা আতুবা তাওবাতান ওয়া আ'মালা লিল্লাহি সলিহা, একটু সুযোগ দাও, আমি তওবাটা করে নেই, আল্লাহর জন্য ভালো কাজ করে নেই, একটু সুযোগ দাও। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, মরণ পর্যন্ত গুনাহ করবা, সমস্যা নাই, তবে মরণ আসলে মালাকুল মাউতকে বলবা একটু সুযোগ দেন। হয় কেন? একটু তওবা করব, আল্লাহর জন্য ভালো কাজ করব।
এবার কয় লা ইয়াকবালু মিন্নি, কয় মালাকুল মাউত যে ভয়ঙ্কর, তো আমার কাছ থেকে এই কথা গ্রহণ করবে না। এবার ইব্রাহিম ইবনে আদহাম বললেন ফাইদা লাম তাদফা আনকাল মাউত লিতাতুবা, যখন তুমি তওবা করার জন্য মরণটাকেই বাধা দিতে পারলা না, আর যখন নাকি তুমি জানলা তোমার জন্য মরণের সময় আর কোনো সুযোগ নাই, তাহলে বলো আল্লাহর নাফরমানি মরণ পর্যন্ত কিভাবে করবা। চতুর্থ পদ্ধতিতেও তুমি গুনাহ করতে পারলা না, এবার একটা বাকি আছে, কয় শেষটা একটু বলেন। কয় শেষটা বলবো তোমাকে, তুমি মরণ পর্যন্ত গুনাহ করবা, মরণের পর কিয়ামতের ময়দানে যখন তুমি যাইবা, যখন তোমাকে জাবানিয়া ফেরেশতারা টানবে, জাবানিয়া এমন ফেরেশতাদেরকে বলা হয় যেই ফেরেশতারা আপনাকে শিকলের একটা খাঁচা বানাবে, এই খাঁচার মধ্যে আপনাকে ঢুকাবে। আল্লাহ বলেন খুজুহু ফাগুল্লু, এদেরকে ধরো, ধরার পর ফাগুল্লুহু শিকল দিয়া বাঁধো, শিকলের খাঁচার মধ্যে ঢুকাও, সুম্মাল জাহিমা সাল্লু, এরপর জাহান্নামে প্রবেশ করাও। ওই দিন কিয়ামতের ময়দানে জাবানিয়াদেরকে বলবা, ও জাবানিয়ারা তোমরা আজকে আমাকে ধইরো না, এই পর্যন্ত তুমি গুনাহ করো, সেদিন বলবা জাবানিয়া নামক ফেরেশতারা যেন তোমাকে শিকলের খাঁচায় না ঢুকায়, এই নিশ্চয়তা যদি তুমি পাও তাহলে তুমি গুনাহ করো। যুবক কয় এটা তো আরো ভয়ঙ্কর। এবার যুবক চিন্তা করে বলে হাসবি হাসবি, যথেষ্ট যথেষ্ট উপদেশ আপনার কাছে পাইলাম, আমি বুঝতে পারলাম দুনিয়াতে না ফরমানি করার কোনো সুযোগ নাই, আল্লাহর ভয় আমার মধ্যে আমি অর্জন করলাম, এই মুহূর্তে আমি তওবা করলাম, আপনার কাছে আমি ওয়াদা করলাম আমি জেনে শুনে আর আল্লাহর নাফরমানি করব না।